রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মানুষের মৃত্যুর পর সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, সমস্ত আমল থেকে তার কবরে সওয়াব পৌঁছানো বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমলের সওয়াব পৌঁছতে থাকে। সেই তিনটি কি? একটি হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কি? সাদকায়ে জারিয়া হচ্ছে কোনো এলাকার মধ্যে মাদ্রাসা নাই, আপনি নিজের অর্থায়নে মাদ্রাসা করে দিলেন। সেই মাদ্রাসার মধ্যে যতদিন পর্যন্ত কোরআন হাদিসের দরস চলবে, যদি কিয়ামত পর্যন্ত ওই মাদ্রাসার মধ্যে কোরআন হাদিসের দরস চলে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। কোনো এলাকার মধ্যে নলকূপ নাই, আপনি নিজস্ব অর্থায়নে নলকূপের ব্যবস্থা করে দিলেন, কিয়ামত পর্যন্ত ওই নলকূপ থেকে পশু পাখি সহ যত মানুষ পানি পান করবে, কিয়ামত পর্যন্ত যদি ওই নলকূপ থাকে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। কোনো এলাকার মধ্যে রোডের যাতায়াতের সুব্যবস্থা নাই, আপনি নিজের অর্থায়নে একটি রোড করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যদি ওই রোড কায়েম থাকে, তাইলে কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। 2 নম্বর হচ্ছে এমন এলম, যে এলম দ্বারা মানুষ উপকৃত হয়। যেমন আপনি নামাজ শিখালেন, যেমন আপনি কোরআন শিখালেন, যেমন আপনি হাদিস শিখালেন, আপনার স্টুডেন্টকে আপনি হাদিস শিখালেন, কোরআন শিখালেন, নামাজ শিখালেন, সে যতদিন পর্যন্ত নামাজ পড়বে, কোরআন পড়বে, হাদিস পড়বে, এতদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। শুধু তাই নয়, আপনার স্টুডেন্ট যদি আপনার মতো আলেম হয়, সে যাদেরকে নামাজ শিখাবে, কোরআন শিখাবে, হাদিস শিখাবে, এভাবে যদি আপনার এলমের চর্চা কিয়ামত পর্যন্ত জারি থাকে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। 3 নাম্বার হচ্ছে এমন সন্তান, যে সন্তান আপনার ইন্তেকালের পর আপনার কবরে গিয়ে সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইখলাস পড়ে আপনার ইসালে সওয়াব করবে, আপনার জন্য দোয়া করবে। এমন নেক সন্তান, যে সন্তান আপনার ইন্তেকালের পর আপনার কবরের পারে গিয়ে আপনার জন্য দোয়া করবে। এমন আওলাদ, যে আওলাদ আপনার ইন্তেকালের পর আপনার কবরের পারে গিয়ে দোয়া করবে, এমন আওলাদ যদি রেখে যান, তাইলে আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে।